আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। আমি তোমাদের দুইটা সেট দেখাবো, একটা হচ্ছে আলফাতা এবং হচ্ছে একটা দেখাবো তোমাদের হচ্ছে লেকচারের। তো যাক, এখানে দুইটা সেটেরই প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ। তো দুইটা সেটেরই প্রশ্ন আমি হচ্ছে তোমাদেরকে সমাধান দিব, ঠিক আছে? এবং কোনটা কোন সেট সেটা আমি বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা, প্রথমে এই প্রশ্নটা দেখো। তোমাদের এখানে 15টি হচ্ছে এমসিকিউ দিতে হবে, আর 10 নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত আনসার করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এমসিকিউগুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের 1 নাম্বার যে প্রশ্নটা করা আছে যে তথ্য প্রযুক্তি বলতে বোঝায় তথ্য প্রযুক্তি বলতে বোঝায় কি বোঝায়? তথ্য আদান প্রদান করার প্রযুক্তিকে। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে কি? ইন্টারনেট ব্যবহার করে বেচা কেনার পদ্ধতি। এই যেটা গ নাম্বারটা। শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহার শিক্ষাকে আনন্দময় করে? আইসিটি, যে ক নাম্বারটা হবে, ঠিক আছে? 4 নাম্বারটা দেখো, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময়ে একটি নতুন জগতে পা দিয়েছিল? আচ্ছা, এই 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে, ল্যান্ডফোন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তুমি হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা। তো 5 নাম্বার এখানে আমাদেরকে বলছে যে কোনটির কারণে এই পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? সেটা হচ্ছে যে খ নাম্বার হবে, ঠিক আছে, ইন্টারনেট। তথ্য প্রযুক্তি নির্ভর গৃহস্থালী সামগ্রিক হলো। তো এখানে 6-এর আনসারটা দেখো, সেটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে। এই যেটা তিনোটাই আনসার হবে, এটা 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 তিনোটাই, ঠিক আছে? আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে দেখো। উদ্দীপকের আলোকে 6 এবং 7-এর প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে আমাদেরকে বলছে ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 10,000 টাকা বৃত্তি প্রদান করে, 1,000 টাকা বৃত্তি প্রদান করে। তো বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংক হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। তো এখানে প্রশ্ন করছে যে ফারজানা হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, জন্ম তারিখ, পিতামাতার ঠিকানা, ঠিক আছে, স্বাক্ষর ইত্যাদি আলাদাভাবে কি বলা হয় এগুলোকে? তো এইগুলোকে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার, তথ্য বলা হয়, তথ্য, ঠিক আছে? এরপর দেখো 8 নাম্বার। তো এখানে আমাদেরকে বলছে 8 নাম্বারটা দেখো, খেয়াল করো। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? তো 8 নাম্বার যে প্রশ্নটা সেটা দেখো, এটা তোমাদের হচ্ছে 8-এর প্রশ্নটা বলে দেই। 8-এর প্রশ্ন হচ্ছে তোমাদের গ নাম্বার, এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে টাকা তুলে খুব দ্রুত তুলতে পারবে, যদি না হয়, সিএল না থাকে। তো চিকিৎসার বিভিন্ন তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? চিকিৎসার বিভিন্ন তথ্য সংগ্রহে কোনটি ব্যবহার করা হয়? তো এখানে দেখো 9-এর যে আনসারটা সেটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে, কী হবে? আইসিটি। কত সালে বাংলাদেশ অর্থাৎ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়? কত সালে এটা? এটা তোমাদের হচ্ছে গ নাম্বারটা হবে, 1990 সালে, ঠিক আছে? আর ব্যাংক বন্ধ হয়ে গেলেও কোথায় থেকে টাকা তোলা যায়? এটিএম, এটিএম থেকে, ঠিক আছে, ক নাম্বারটা, ঠিক আছে? তো তোমাদের 11 নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে? ক নাম্বার। আচ্ছা, এরপর দেখো তুমি হচ্ছে 12 নাম্বার। কম্পিউটারের মূল অংশ কয়টি? তো আমরা জানি কম্পিউটারের কয়টি মূল অংশ রয়েছে, সেটা হচ্ছে গ নাম্বার, 4টা মূল অংশ রয়েছে। হার্ডওয়ার্ক কী? তো 13 নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো, সেটা হচ্ছে তোমাদের খ নাম্বার, অর্থাৎ কম্পিউটার বিভিন্ন যন্ত্রপাতি এবং মেমোরিতে তথ্যগুলো কিভাবে সাজানো থাকে। আচ্ছা, 14-র আনসারটা দেখো, সেটা হচ্ছে খ নাম্বার হবে, ক্রমানুসারে, মানে ধাপে ধাপে আর কি, ক্রমানুসারে সুন্দরভাবে। এরপর দেখো কম্পিউটার যে ব্রেন আছে বা মস্তিষ্ক আমরা যেটাকে বলি, সেটাকে কাকে বলে সেটাকে, ঠিক আছে? তো 15 নাম্বার যে আনসারটা সেটা হচ্ছে খ নাম্বার হবে, প্রসেসর। এবার তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, সেখান থেকে উত্তর করতে হবে 5টি, এর জন্য হচ্ছে 10 নাম্বার। তো 5টি প্রশ্ন তো দিতে পারলে কিন্তু 10 নাম্বার, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। দেখো কী কী প্রশ্ন আছে তোমাদের। এখানে দেখো 1 নাম্বার, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? ঠিক আছে, এটা শিখবা। ইন্টারনেটের কারণেই তো গ্লোবাল ভিলেজ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, 2, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির 2টি ব্যবহার লেখো। অনলাইন ক্লাস আছে, ঠিক আছে, অনলাইন প্ল্যাটফর্ম বা হচ্ছে অনলাইন পড়াশোনা বা হচ্ছে অনলাইন বই পড়া, অনেক কিছু আছে। তারপর দেখো তথ্য প্রযুক্তি বলতে কী বোঝায়, ঠিক আছে? এবং উপাত্ত বা ডাটা কি, উপাত্ত কী ধরনের হতে পারে? টেলিমেডিসিন কি এবং এটি কীভাবে কার্যকর? টেলিমেডিসিন হচ্ছে তুমি অনলাইনে যে ডাক্তার দেখাও বা করো, ওটা। অপটিক্যাল ফাইবার কি? র্যাম কীভাবে কাজ করে বুঝে লেখো। হার্ডওয়ার্কস ড্রাইভ বলতে কী বোঝায়? 8টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, দাখিল তোমাদের আরেকটি প্রশ্ন দেখাচ্ছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এটা কোন প্রকাশনী সেটা বলে দিব, সমস্যা নাই। আর প্রথম যেটা দেখলাম সেটা কোন প্রকাশনী সেটাও বলে দিব। আচ্ছা, এখানে আমরা প্রথমে হচ্ছে 15টি এমসিকিউ রয়েছে, সেগুলো আনসার সহিত আমরা একটু দেখে নিই। যেমন কোনটির কারণে এই পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? কোনটির কারণে? ইন্টারনেট। ইন্টারনেট কোথায়? দেখো নাম্বারে, ঠিক আছে? এখানে দেখো গ্লোবাল ভিলেজ কথাটির মানে কি? তো গ্লোবাল ভিলেজ কথাটির মানে হচ্ছে কি, সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মতো, ঠিক আছে, ক নাম্বারটা হবে।
তো এরপর দেখো আমাদের এখানে 3 নম্বর প্রশ্নটা, এখানে বলছে ইনফ্লুয়েন্স অন সোফার হাওয়ে কী আদান প্রদান করে। 3-এর আনসারটা হচ্ছে তোমাদের এখানে দেখো গ নাম্বার হবে তথ্য। আচ্ছা, তথ্য প্রযুক্তি হলো 4-এর আনসারটা দেখো তোমাদের হচ্ছে খ নাম্বার হবে, এই যে এটা 1 এবং হচ্ছে 3, ঠিক আছে, এই দুইটা মিলে হবে আনসার। তো এরপর দেখো ডাটাকে প্রসেস করলে কি পাওয়া যায়। তো ডাটাকে যদি প্রসেস করা হয় তাহলে তুমি কি পাবা, সেটা হচ্ছে যে গ নাম্বার আমাদের এই যেটা ইনফরমেশন পাবা, ঠিক আছে, মানে তথ্য পাবা। এটা দেখো একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে। তো 6-এর আনসারটা হচ্ছে তুমি দিবে হচ্ছে খ নাম্বার, অর্থাৎ টাচ স্ক্রিন। তো এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের, যে মনিটর আইসিটি যন্ত্রপাতির মধ্যে একমাত্র দৃশ্যমান আউটপুট যন্ত্রাংশ। তো মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্ক অবলম্বন করা উচিত, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো 7 নম্বর আমাদেরকে বলছে যে মনিটরে পরিষ্কারের করা পূর্বে অবশ্যই কোন কাজটি করা বাধ্যতামূলক, অর্থাৎ আমাদেরকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, যে গ নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে। তো 8 নম্বর আমাদের এখানে আহ, যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে আইসিটি যন্ত্রপাতির মধ্যে মনিটর যে ধরনের যন্ত্রপাতি নয়, সেটা হচ্ছে খ নাম্বার হবে উত্তর, এই যে খ নাম্বার, ঠিক আছে, 1 এবং 3 ইনপুট এবং কি প্রসেসিং। আচ্ছা, বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবাহীন যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল। মোবাইল কোথায় আমাদের, এই যে মোবাইল, গ নাম্বার, ঠিক আছে। কম্পিউটার কাজ করে কি অনুসারে। তো 10-এর নাম্বার উত্তরটা হচ্ছে গ নাম্বার, দেখো ব্যবহারী নির্দেশ অনুসারে কম্পিউটার কাজ করে, ব্যবহারী যে নির্দেশ দিবে সেটাই তো। আর র্যাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এই যে খ নাম্বার হবে উত্তর, ঠিক আছে। র্যামের যে পুনরূপ সেটা কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, খ নাম্বার আনসার হবে, ঠিক আছে। এরপর দেখো কম্পিউটার ডাটা এন্ট্রি করার যন্ত্র হলো। তো এখানে 12 আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে, তিনটাই হবে এখানে, এটা পূরণ করে দেবা তিনটায়, মাউস ওমার স্ক্যানার। আচ্ছা, আমাদের দেশে যে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ সেটা হচ্ছে 220, এই যে গ নাম্বারটা, খ নাম্বারটা হবে, ঠিক আছে। এখানে দেখো আমাদের 14 নম্বর, মস্তিষ্ক থেকে অর্থাৎ স্নায়ুর ভিতর দিয়ে কোনো সংকেত পাঠানো হয়। এখানে 14-এর আনসারটা দেখো, 14 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে এখানে গ নাম্বার হবে। গ নাম্বার কী দিচ্ছে, বৈদ্যুতিক সংকেত। আর 15 নম্বর যে আনসারটা হবে সেটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে, অর্থাৎ আলো শত্রু মতে আলোর প্রতিফলিত হয়, এটা ক নাম্বার হবে আনসার। আচ্ছা, এরপরে আমাদের এখানে রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, তোমাকে উত্তর করতে হবে 5টি, ঠিক আছে। তো প্রথমে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার যেটা রয়েছে, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন। 2, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি র্যাঙ্কিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। 3, বিজ্ঞান ও গবেষণার আইসিটির ব্যবহার উল্লেখ করো, অপটিক্যাল ফাইবার কি, ঠিক আছে। এবং 5, র্যাম এবং কি হার্ড ডিস্ক অর্থাৎ ড্রাইভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ইনপুট আউটপুট ডিভাইস কি, উদাহরণ দাও। কম্পিউটার ভাইরাস কি, এটি কীভাবে ছড়ায়। আর অপটিক্যাল মাউস ঠিকমতো কাজ না করলে কী করতে হবে। তো 8টি প্রশ্ন দেওয়া আছে, তুমি যে কোনো কয়টা প্রশ্ন উত্তর দিবা, 5টা, ঠিক আছে, এই জন্য হচ্ছে 10 নম্বর। 5টা প্রশ্ন তো ছোটো ছোটো করে দিবা, যেহেতু 2 নম্বর করে, এগুলো কিন্তু সংক্ষেপে উত্তর দিতে হবে, ঠিক আছে, বড় করে দেওয়া যাবে না। সংক্ষেপে যা প্রশ্ন করছে তুমি হচ্ছে তাই উত্তর দিবা। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।